হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলির একটি রেসিপি, যে রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। এখানে আমি একটা বেশ মাঝারি সাইজের একটা ব্রোকলি নিয়ে নিয়েছি, যেটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আর এর ঠিক গোড়ার দিকটা একটু চারটে পার্টে ভাগ করে নিয়েছি, নালে সেদ্ধ হতে বেশ টাইম লাগবে, সেই কারণে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, যার মধ্যে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি করা, দিচ্ছি আদা কুচি করা যেটা আছে 1 ইঞ্চি মতো, একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। এখানে কড়ার মধ্যে আমি দিচ্ছি বড় টেবিল চামচে 3 চামচ সর্ষের তেল। এই তেলটা একটু গরম হলে আমি ব্রোকলিগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, জাস্ট একটু, খুবই লাইট হবে, কারণ ব্রোকলির ফুলগুলো খুবই নরম হয়। আমরা যে কপি করি তার থেকে অনেক নরম, আর ডাঁটাটা বেশি নাও রাখতে পারেন, কারণ ডাঁটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা একে একে। আমি 2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 2 চামচ জিরের গুঁড়ো এবং হলুদ দিচ্ছি আমি এখানে 1.5 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, অথবা ধনে জিরে গোটা গুঁড়ো করে নিতে পারেন আদা এবং টমেটো বাটার সময়। আমি এটা একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখছি, বেশ একটু বাটা মশলার মতনই যাতে হবে। সব মশলাগুলো খুব ভালো করে মিশে গেলে বেশ একটা ভালো টেস্ট আসবে। এটা ঠিক 5 থেকে 10 মিনিট একটু এইভাবে ভিজতে দেব। ততক্ষণ আমি ওইদিকে দেখুন, এখানে আমি টমেটোটাও পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি কড়াইশুঁটি। আর আমি এখানে ব্রোকলিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ সবগুলোই একটু তুলে নিচ্ছি। এরপর এই কড়ার মধ্যেই আমি দেব আবার সর্ষের তেল, ঠিক একই পরিমাণ সর্ষের তেল আবার দিলাম। দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, গোটা একটা তেজপাতা। এরপর আমি এর মধ্যে দেব একটা বড় সাইজে একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু জাস্ট হালকা বাদামি করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিচ্ছি মাঝারি সাইজের আলু, ছোট ছোট করে কাটা, খুবই ছোট না, সেটাও ওই মাঝারি সাইজের। আর ছোট এবং বড় থেকে একটু মাঝারি করে কেটে নেব, মিডিল করে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ব্রোকলির সঙ্গে। বেশি বড় করে আলু কাটলে সেদ্ধ হতে কিন্তু টাইম লাগবে। আর আলুগুলোকে একটু জাস্ট নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে এই মিডিলটার ঠিক একটু আলুগুলো সরিয়ে দিয়ে মিডিলের এই তেলটার মধ্যে আমি দিচ্ছি টমেটো এবং আদার পেস্টটা আমি দিয়ে দিলাম। এই টমেটো আর আদার পেস্টটা খুব ভালো করে কষে নেব, আলুর সঙ্গেই কষে নেব, কারণ আলুগুলোও একটু এতে নরম ভাব হয়ে যাবে। আমি আগেও বললাম ব্রোকলির ফুলগুলো অনেক নরম হয়, বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে, তাই খুব সাবধানে দিতে হবে। তাই আলুগুলো একটু আগে থেকে নরম হয়ে গেলেই কষতে কষতে এটা অনেকটাই ভালো, আর টমেটোমেরও কাঁচা গন্ধ, টমেটো আদার, এটা চলে যাবে। এরপর আমি দেব যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলার যে বাটাটা সেটা আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কষবো এটাকে খুব ভালো করে, যাতে মশলারও কাঁচা গন্ধটা চলে যায়। এবং এর মধ্যে আমি একটু জল অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে আমি খুব ভালো করে কষে নেব। এরপর আমি ব্রোকলিটা দিয়ে দিলাম, আর কড়াইশুঁটিগুলো, মটরশুঁটি যেগুলো, সেগুলো আমি অ্যাড করে দিলাম। আবার এই ব্রোকলির সঙ্গে খুব ভালো করে মশলাটা কষে নেব।
এর মধ্যে আমি এবার একে একে অল্প অল্প করে জল অ্যাড করব, কারণ যতটা জলের আপনার প্রয়োজন ঠিক ততটা অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলে মশলার কিন্তু কষাটাও ভালো হবে আর রান্নাটাও খেতে খুব ভালো হবে। একটুখানি কষার পর যদি আমরা জল অ্যাড করে দিই তাহলে কিন্তু সেইরকম টেস্ট হবে না। আমার মনে হলো আর একটু হলুদের দরকার, তাই একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম, যাতে একটা ব্যালেন্সিং হয়। হলুদ দিলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও একটু দেওয়া দরকার, যাতে রান্নার কালারের ব্যালেন্সটা খুব প্রয়োজন। তো এরপর আবার আমি জল অ্যাড করছি, যতটা ঠিক আমার জলের দরকার ঠিক ততটা পরিমাণ আমি জল অ্যাড করলাম। আর এইটা এবার আমি একটু ফুটতে দেব, চাপা দিয়ে দিলে খুবই ভালো হয়। আমার বেশ ফুটে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় আমি চিনি আর নুনটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার আর একবার ফুটিয়ে নেব। আর ঠিক নামানোর আগে আমি এর মধ্যে দেব 2টি কাঁচা লঙ্কা, ফাটিয়ে দেব অথবা চিড়ে দিতে পারেন, তাহলে কাঁচা লঙ্কার বেশ একটা গন্ধ থাকবে, যেটা খুব ভালো লাগে। ঠিক এই সময় ফুটছে আমার, দেখুন এটা এখনও আমি নামিয়ে দিইনি, তখন সেই সময় দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর ঘি। এইটা দিয়ে আমি পুরো গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। পুরো একদম আমার রেডি হয়ে গেল। আর অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর ঘিয়ের বদলে অবশ্যই এখানে ধনেপাতা দিতে পারেন, সেক্ষেত্রে ঘিটা দেবেন না। তো একদম আমার ব্রোকলির রেসিপি রেডি। অবশ্যই এটা খেয়ে বা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না।